শালিনীর মুখে ঝামা ঘষে ফাইনাল রাউন্ডে জিতে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকিকে লাবু ফোন করে। তখন ফুলকি বলতে থাকে, দেখেছেন স্যার, বাড়ির কথা মনে করলাম আর বাড়ি থেকে ফোন চলে আসলো। আচ্ছা আমি বরং কথা বলে আসি। তখনই গিয়ে ফুলকি ফোনটা রিসিভ করা, বলতে থাকে, হ্যাঁ দিদিভাই বলো। তখন লাবু বলতে থাকে, কি ব্যাপার ফুলকি, তোমরা গিয়ে ঠিকঠাক মতো পৌঁছেছো তো? তুমি তো ফোনও করলে না। তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ দিদিভাই, আমরা তো চলে এসেছি। জানো না এখানে যা আয়োজন, আমার তো চোখ একদম কপালে উঠে যাচ্ছে। তখন এই কথা শুনে লাবুরা সবাই খুশি হয়ে যায়, বলতে থাকে, কি বলছো তুমি? তারপরেই তমাল বলতে থাকে, যাক ফুলকি, এই কথা শুনে না খুব ভালো লাগলো। এবার এবার ফুলকিকে কিন্তু জিততেই হবে, বুঝতে পেরেছো? তখন এই কথাতে লাবু বলতে থাকে, আরে তমাল, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। ওই ফুলকির স্যার আছে তো, সে সব সময় বলে দেবে ফুলকি ফোকাস ফোকাস। তখন এই নিয়ে সবাই মজা করতে থাকে। তখন ফুলকি বলতে থাকে, না গো দিদিভাই, আমার না একটু নার্ভাস ফিল হচ্ছে। কারণ সব জায়গা থেকে না খেলোয়াড় এসেছে তাদের কোচদের সঙ্গে, জানো তো? তাই। তখনই ওর লাবু বলতে থাকে, যে মেয়ে বমের সামনে দাঁড়িয়ে ঈশিতাকে এরকম করে ঠাস ঠাস করে চড় মারতে পারে, তার কিনা ভয় লাগছে, এই কথা আমাকে বিশ্বাস করতে বলো ফুলকি। তখন ফুলকি বলতে থাকে, না গো দিদিভাই, তারপরেও। তারপরে লাবু বলতে থাকে, চিন্তা করো না, তোমার স্যার আছে তো। তখনই তমাল বলতে থাকে, হ্যাঁ ফুলকি, যখনই ভয় করবে না, তখন তোমার স্যারের দিকে তাকাবে। তারপরে দেখবে ভয় একদম চলে গেছে। তখন ঝিনুক বলতে থাকে, না না তমাল, কি বলছো এসব? না। তারপর আমার বোনটা যে বোকা, নিজের বরের দিকে তাকিয়ে তারপর কোথায় হারিয়ে যাবে কোনো ঠিক আছে? তখন ফুলকি বলতে থাকে, তোমরা আমার সঙ্গে মজা করছো তাই তো? আচ্ছা দিদিভাই, তোরা অশোকনগর থেকে চলে এসেছিস? তখন ঝিনুক বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমরা সব কাজ শেষ করে তারপর চলে এসেছি। বুঝতে পেরেছিস? এবার তো আমরা তোর খেলা দেখতে যাব। তখন ফুলকি বলতে থাকে, সত্যি? তখন লাবু বলতে থাকে, হ্যাঁ, আমরা তো সবাই মিলে তোমার খেলা দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, বুঝতে পেরেছো? এই তোমাকে কিন্তু ভালো করে খেলতেই হবে, জিততেই হবে ফুলকি। আর কিছুই জানি না, তোমাকে জিততেই হবে। তখনই তোমার বলতে থাকে, হ্যাঁ, এবার খেলায় জিতবে কে? তখন ফুলকি বলতে থাকে, ফুলকি ছাড়া আবার কে? তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে। ওইদিকে শালিনী তখনই সাংবাদিকের ছদ্মবেশ নিয়ে সেইখানে ঢুকে যায়। আর মনে মনে বলতে থাকে, সবাইকে তো দেখছি, ফুলকি দাস কোথায়? তারপরে শালিনী ফুলকিকে দেখতে পায় আর দেখেই মনে মনে বলে, ওই তো ফুলকি দাস। তারপরে দেখা যাবে বক্সিং অ্যাসোসিয়েশনের সবাই শালিনীর দিকে এগিয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আসুন আসুন। তখনই শালিনী বলতে থাকে, জার্নালিস্ট, পিআইএর। তখনই সবাই বলতে থাকে, আসুন। তখন শালিনী বলতে থাকে, সবার আমি ইন্টারভিউ নেব। তখন তো সেই অফিসাররা খুশি হয়ে যায়। তারপরে রোহিতের কাছে চলে যায়। রফিক স্যাররা বলতে থাকে, রোহিত, এখানে যে দেখো জার্নালিস্ট এসেছে, সে সব বক্সারদের সঙ্গে কথা বলবে। তুমিও না ফুলকির একটা ইন্টারভিউ ব্যবস্থা করে দাও, তাহলে সবাই জানতে পারবে। তখন রোহিত বলতে থাকে, স্যার আমি। তখনই স্যার বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুমি। তখনই শালিনী এসে রোহিতের সঙ্গে কথা বলতে থাকে। তখন রোহিত বলতে থাকে, ম্যাম আপনি আমার নাম জানেন? তখন শালিনী বলতে থাকে, ইয়া ইয়া। তারপরে ফুলকির কথা জিজ্ঞাসা করলেই রোহিত বলতে থাকে, ওই তো ফুলকি দাস, আমি ডেকে আনছি। তখনই রোহিত ফুলকিকে এসে বলতে থাকে, ফুলকি, খালি কথা বললেই হবে? চলো, এদিকে খেলার দিকে ফোকাস করতে হবে তো। চলো চলো। তারপরে ফোন রেখেই ফুলকিকে শালিনীর কাছে নিয়ে যেতে লাগে। তখনই শালিনী আসতে গিয়ে ফুলকির সঙ্গে ধাক্কা লেগে ও চশমাটা পড়ে যায়। তখনই শালিনী কিছু একটা বলবে, তখন ফুলকির দিকে তাকিয়ে অবাক হয়ে যায় শালিনী। ওইদিকে ফুলকিও শালিনীর দিকে তাকিয়ে থাকে আর রোহিতও। তারপর শালিনীর সাথে সাথে চশমাটা উঠিয়ে পড়ে ফেলে। তখন শালিনী বলতে থাকে, আচ্ছা আমারই ভুল, আমারই ভুল। তখনই ফুলকিকে রোহিত বলতে থাকে, ফুলকি, তুমি একটু দেখে চলবে তো? কি করলে বলো তো? তখন ফুলকি সরি বলে শালিনীকে। তখন শালিনী বলতে থাকে, না না, আসলে আমারই ভুল। তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি রুমে চলে যায়। তখন রোহিত গিয়ে ফুলকিকে বলতে থাকে, ফুলকি, একটু দেখে চলাচল করতে পারো না? দেখলে তো জার্নালিস্ট পড়ে গেল। তখনই ফুলকি বলতে থাকে, আচ্ছা স্যার, আমার মনে হলো কি, উনি না বাংলা বলছিল, ফু বলছিল, ফুলকি বলতে গিয়েছিল মনে হচ্ছে। তারপরেই পুলিশ বলে ফেললো, বুঝতে পেরেছেন? তখন রোহিত বলতে থাকে, ফুলকি, তুমি যে কি ভাবো না, আর তোমার নাম তো উনি জানেন, হয়তোবা বলতে গিয়েছিল, তাতে কি হয়েছে? তখন ফুলকি বলতে থাকে, না না স্যার, তারপরেও আমার না কেমন যেন সন্দেহজনক লাগলো। তখন রোহিত বলতে থাকে, ফুলকি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, খাবার চলে আসবে, তাড়াতাড়ি ঘুমোতে হবে, কালকে কিন্তু তোমাদের টেস্ট হবে, বুঝতে পেরেছো? তখনই ফুলকি ফ্রেশ হতে যাবে, তখন শালিনীর মুখটা আবার ভেসে ওঠে। তখনই ফুলকি বলতে থাকে, আচ্ছা স্যার, আমার না ওই জার্নালিস্টকে কেমন চেনা চেনা মনে হলো। শালিনী ম্যাডাম কোথায় আছে? তখনই রোহিত বলতে থাকে, শালিনী নাকি গোয়া আছে, এই যে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। তখন এই কথা শুনে ফুলকি বলতে থাকে, তার মানে স্যার আপনি এখনো শালিনী ম্যাডামের খোঁজ খবর রাখেন, তাই তো? তখন রোহিত রেগে যায় আর বলতে থাকে, ফুলকি,
এবার কিন্তু কানমলা খাবে, তাতে যাবে ফ্রেশ হতে? তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তারপরে দেখা যাবে সেখানে ফুলকির জন্য খাবার চলে আসে। তারপর ফুলকি ফ্রেশ হতে গেলে ওইদিকে মেয়েটা আবার ওর মায়ের সঙ্গে কথা বলতে থাকে ফোনে। তখনই শালিনী এসে শুনে ফেলে। তারপরে শালিনী এসে বলতে থাকে, আচ্ছা বক্সারদের সঙ্গে কথা বলা যাবে? তখনই মেয়েটা বলতে থাকে, না না ম্যাডাম, এখন তো ডিনারের সময়। তখনই শালিনী মনে মনে বলতে থাকে, তাই তো, না না, ফুলকি এখন কি করছে দেখতে যাওয়া যাবে না, কিছুতেই যাবে না। তখনই শালিনী সেখান থেকে চলে যায়। তখন ফুলকি বেরিয়ে আসে আর এসে বলতে থাকে, দিদি ভাই, তুমি কার সঙ্গে কথা বলছিলে? তখনই মেয়েটা বলতে থাকে, দেখো না, একটা জার্নালিস্ট এখানে এসেছিল বক্সারদের সঙ্গে কথা বলতে। তখনই ফুলকি বলতে থাকে, আচ্ছা দিদি, তুমি কার কথা বলছো যে চশমা পরা, ছোট ড্রেস পরে? তখনই মেয়েটা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ। তখন ফুলকি বলতে থাকে, ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, ওই জার্নালিস্টকে কেমন যেন আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা, কোনো আবার ক্ষতি করবে না তো? তারপরে দেখা যাবে ফুলকি ঘুমিয়ে পড়ে। তারপর দিন সকাল সকাল ফুলকিদের টেস্ট হয়। তখনই রোহিত বলতে থাকে, দেখেছো ফুলকি, এবার যদি তুমি জেঠিমনির নাড়ু খেতে তাহলে কি হতো অবস্থা, বুঝতে পারছো? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে আমার ওজনটা বেড়ে যেত। তখন রোহিত বলতে থাকে, শোনো, তোমার না সবসময় ফিট থাকা দরকার, ওজন বেশিও না কমও না। এসব খেলাতে না হলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার চান্স থাকে। তখনই ফুলকি বলতে থাকে, স্যার আমাকে যেরকম ভাবে বলবেন আমি ঠিক ওরকম ভাবে চলবো। তখন রোহিত বলতে থাকে, ঠিক আছে ফুলকি। তারপর দেখা যাবে প্রপারলি ট্রেনিং শুরু করে দেয় রোহিত আর ফুলকি। তখনই ফুলকির ট্রেনিং হতে থাকে আর একটা করে ম্যাচ হতে থাকে। আর একটা করে ম্যাচে জিততে থাকে ফুলকি। তখন তো অশোকনগর সহ পুরো ইন্ডিয়াতে ফুলকির নাম ছড়িয়ে পড়ে আর সবাই মিলে ফুলকির জন্য সাপোর্ট করতে থাকে। আর এদিকে তমাল পিয়াল সহ সবাই খুব নাচানাচি করতে থাকে, খুব খুশি হয়ে যায়। তারপরেই দেখা যাবে কোয়ার্টার ফাইনালেও ফুলকি ফার্স্ট হয়ে যায়, জিতে যায়। তখন তো ফুলকির ছবিটা নিয়ে একটা ক্লাব বানিয়ে ফেলে নবাবগঞ্জে। আর তমাল পিয়ারা সবাই খুব নাচানাচি করতে থাকে। তারপরে দেখা যাবে নবাবগঞ্জে সবাই বলতে থাকে, ফুলকি যা খেলা খেললো না, কি বলবো, কোয়ার্টার ফাইনালে তো সেই প্রতিদ্বন্দ্বীকে উঠে দাঁড়াতেই দেয়নি ফুলকি, যা খেলা খেলেছে, খুব ভালো লেগেছে। তখন তমাল বলতে থাকে, হ্যাঁ, এবার সেমিফাইনালে জিতলেই ফুলকি ফাইনালে যাবে। তখনই ছেলেটা বলতে থাকে, আরে ফুলকি ফার্স্ট হবে, তুমি দেখো ফুলকি জিতবে, ফুলকি জিতবে, আমাদের ফুলকির কাছে কেউ দাঁড়াতেই পারবে না। তখন তমাল বলতে থাকে, না না, ফুলকির সঙ্গে যার সেমিফাইনাল খেলা পড়েছে না, সেও কিন্তু কম নয়, সেও কিন্তু অনেক ভালো খেলোয়াড়, আমি দেখেছি খোঁজ নিয়ে। তখন পিয়াল বলতে থাকে, ঠিক আছে, আমিও তার নারী নক্ষত্র খুঁজে বের করবো। তারপরেই তমাল বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে। তখনই ওই ছেলেটা বলতে থাকে, ফুলকি জিতে গেলে না আমরা এমন নাচ নাচবো না যে সবাই দেখবে, সবাই দেখবে। তখন এই বলে সবাই নাচ করতে থাকে আর খুব খুশি হয়ে যায়। এদিকে দেখা যাবে ফুলকির ইন্টারভিউ নিতে আসে সাংবাদিকরা। তখন শালিনীও দাঁড়িয়ে থাকে, বসে থাকে। তারপরে ফুলকিকে বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় আপনি জিতবেন? তখন ফুলকি বলতে থাকে, সেটা তো পরে দেখা যাবে। তখন সাংবাদিকরা বলতে থাকে, শালিনী ম্যাডাম তো আপনাকে চ্যালেঞ্জ করেছিল যে ওনাকে ছাড়া নাকি পুরো ভারতবর্ষ কানা। তখনই ফুলকি বলতে থাকে, দেখুন তাহলে তো বলতে হবে যে ভারতবর্ষ নতুন করে চশমা পরে নিয়েছে। তখন এই কথা শুনে সাংবাদিকরা হাসতে থাকে। তারপর সবাই বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনি কি বলতে চান? তখনই ফুলকি বলতে থাকে, দেখুন এখন আমার মাথায় না কোনো রকম প্রতিযোগিতা আসছে না। আমার মাথায় একটাই, কোনো গুজরাট, উড়িষ্যা কোনো নাম আসছে না। শুধুমাত্র আমার ভারতবর্ষের নাম আসছে। আমার ইন্ডিয়ার নাম আসছে, যে আমার দেশ, আমার লড়াই, আর কিছুই না। তখন এই কথাগুলো শুনে শালিনীও অবাক হয়ে যায়। তখনই রোহিত মনে মনে বলতে থাকে, ফুলকি কত সুন্দর করে সবটা হ্যান্ডেল করছে। সেজন্যই না ফুলকির কোচ হিসেবে আমার মাঝে মাঝে অনেক গর্ব হয়। আমি সত্যি মনের মতো একটা ছাত্রী পেয়েছি। তখন এই কথাগুলো ভেবে রোহিত খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।